আচ্ছা, আজ একটা অন্য টপিক নিয়ে কথা বলার জন্য এসেছি। আপনারা প্রথমে শুনুন, তারপরে বলবেন মনে পড়লো কি পড়লো না। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজিয়ে ভবনে, কহদাসে লঙ্কার কুশল শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরা সুতা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী, তারি শোকে মহাশোকে রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি জুঝিতে আপনি। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই অংশটুকুর মধ্যে কোথাও কিছু ভুল বলে থাকি, কারণ এতগুলো বছর পরে তো আর একেবারে দাড়ি কমা সব মনে রেখে বলা সম্ভব নয়। যাই হোক, তো যাদের মনে পড়েছে তো ভালো, যাদের মনে পড়েনি তাদের জন্য আমি বলে দিই, এটা মেঘনাদ বধ কাব্যের একটা অংশ, যেটা মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত ছিল। এবং এই মেঘনাদ বধ কাব্যের যে অংশটুকু মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত ছিল, সেই অংশটুকু ওই সময় দাঁড়িয়ে আমি পুরোটা মুখস্থ করেছিলাম। কারণ আমার যে গৃহশিক্ষক ছিল বাংলার, তিনি রীতিমতো মেরে ধরে বকাঝকা করে পুরোটা মুখস্থ করিয়েছিলেন। এবং শুধু আমাকে না, আমি যে ব্যাচে পড়তাম, অর্থাৎ যাদের সাথে পড়তাম, তাদের সবাইকে মুখস্থ করিয়েছিলেন। তো যত সময় পেরিয়েছে তত ভুলেছি, এরপরে হয়তো পুরোটাই ভুলে যাবো, এইটুকুও হয়তো আর মনে থাকবে না। তো এমনি আর কি মনে হলো আজকে হঠাৎ করে যে এখনো এইটুকু মনে আছে, তাহলে ওই জন্য আর কি ভিডিওটা করা। এখনো যদি মাঝরাতে আমাকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে বলা হয় যে অভিষেক কবিতাটা বলো, আমি এই দুটো প্যারা তো আরামসে বলে দিতে পারবো। তো আপনাদের কাদের কাদের মনে আছে এবং সেই সময় দাঁড়িয়ে পুরোটা মুখস্থ করেছিলেন কবিতাটা, ওই 3.5 পাতা কি 4 পাতা মতো যেটা কবিতাটা ছিল, যারা মুখস্থ করেছিলেন কিংবা যাদের এখনো মনে আছে কবিতাটা কিছু অংশ কিংবা পুরো কবিতাটা, তারা নিজেদের পিঠ নিজের একবার চাপড়ে সাবাসি দিয়ে দিন। আপনারা সাবাসি পাওয়ার যোগ্য। কারণ ওই অত বড় কবিতা মুখস্থ করা সহজ ব্যাপার ছিল না, এবং এখনো যদি মনে থাকে সেটাও সহজ ব্যাপার নয়। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আজ চলি, টাটা।